नमस्कार आमी बर्णिता रय। एखाने माछ आछे, माछटा भालो करे धुए नेब हलुद नुन दिए। और एखाने चालिर जन्य रेखेछि। और एखन आलुटा सेদ্ধ बसिए दिएछि। आलुटा सेদ্ধ होते अल्प टाइम लागबे तो तार जन्य एखाने माछ धोया कमप्लीट। एखन हलुद नुन मरिचेर गुঁড়ো दिए भालो करे माखिए निয়েছি। और एखाने देखो चालिर जन्य माछटा सेদ্ধ बसिए दिएछि। तारपर माछगुलो भालो करे भेजे नेब लाल लाल करे। आमी कड़ाईटा ना आगे बसिए दिएছিলাম गरम होवार जन्य। तेलटा भालो करे गरम हये गेছে। एखन माछगुलो भेजे नेब। एखाने अल्प भाजा हयेই गेছে। और एखाने হচ্ছে आरो। और एखन आमी पेঁয়াজটা কুচি करे नेब। এটা দিয়ে করলে না অনেক বেশি সুবিধা হয়। তারপর টমেটো একটা আছে ওটা কেটে নিয়েছি। এখানে মাছটা ভাজা হচ্ছে, দেখো মাছ ভাজা হয়েই গেছে। এখন মাথাগুলো ভাজছি। তারপর আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলটাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা না আমি আর চেঞ্জ করিনি, একটাতে বানাচ্ছি। তারপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে অল্প কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধটা চলে গেলে তারপরে মশলাটা দেব। देखो এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনি দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। অল্পক্ষণ কষাতে হবে, না হলে না মশলার গন্ধ করবে। আর আজকে অল্প আলাদা করে রান্না করব। দেখো তোমরা ভিডিওটা। এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি। এখন হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। অল্প অল্প ভাঙলেই হবে, পুরো গুঁড়ি করতে লাগবে না। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এখন আলুটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি না এক হাতে পারছি না, ক্যামেরা করছি তো তার জন্য অল্প দাঁড়াও, ভালো করে মিশিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো এখন আমি ভালো করে কষিয়ে নেব অল্পক্ষণ। আমার কষানো হয়ে গেছে। এখন আমি কি করব, অল্প গরম জল ঢেলে দেব। এখানে গরম জলে দিয়ে আমি সব কিছু রান্নাতে, তোমরা তো জানোই। তারপরে ফুটে আসলে মাছ ভাজাটা দিয়ে দিলাম। সব মাছ না আমি রান্না করিনি, কারণ আমরা যতজন আছি তাদের জন্যই বানিয়েছি শুধু। আমার মাছ রান্না করা পুরোপুরি হয়ে গেছে। বলবে তোমরা কীরকম হয়েছে। তারপরে এখানে আমি আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। ভাবছিলাম করব না, তাও করছি। সবাই খাও না, কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, ভালো লাগে। দেখো এখানে আলু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন এখানে মশলা দিয়ে দেব। জিরের গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো বলেছিলাম না একটা জিনিস বানাবো, মাছের তেল। আমার অনেক বেশি ফেভারিট। তোমরা সবাই খাও না জানি, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখানে দেখো কালারটা এরকমই হয়, মাছের তেল বানালে না এরকম কালো কালোই হয় কালারটা। আমার দেখো মাছের তেল হয়ে গেছে। কীরকম হয়েছে বলবে, আর কাদের কাদের ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। এখানে মাছের তেল হয়ে গেছে, মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি বাসন আছে এগুলো সব ধুয়ে নেব। দেখো ধোয়া হয়ে গেছে বাসন আমার সব। তারপরে সবচাইতে কঠিন কাজ হলো এটা। একদম ভালো লাগে না আমার কড়াই মাজতে, আমি পারি না ভালো করে। এখন আমার কড়াইটা মেজে না রাখলে মা দেখলে আমাকে বকবে, কারণ আমি কড়াই অবস্থাটা পুরো খারাপ করে দিয়েছি। দেখো তোমরা নিজে। তারপরে দেখো পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি আমি। এটা দিয়ে করেছি, এটা স্টিল স্ক্রাবার্স। এটা দিয়ে করলে না অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। তার জন্য তোমাদের যদি লাগে আমার দোকানে চলে আসবে, আমার দোকানে পাওয়া যায়। এমনি এমনি বলেছি আমি, তোমাদের সাথে অল্প ধামালি করছি। তো আমি দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ আর মাছ তরকারি। আর আমার হাজব্যান্ড না মাছের তেল খাবেই না, ও এসব একদম পছন্দ করে না। কি ছেলে কি জানি। আর তোমাদের সবাইকে না অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।